আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার দীর্ঘশ্বাস ছেড়ে কহে, যত সব সুখ সকলই ওপারে। তো সুখ পৃথিবীতে কোনো মানুষ, আমরা কেউ জানি না কে কোন অবস্থাতে আছে, আমরা যে পরিস্থিতি যে জায়গায় আছি, আমরা নিজেকে মনে করি যে হয়তো আমি সবচাইতে খারাপ অবস্থায় আছি, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আরও অনেকে আত্মীয় স্বজন সকলে আমার থেকে ভালো একটা হয়তো কাজ করছে, ইনকাম করছে, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকে অনেক সময়। তো আমরা জানি না কে অরিজিনালি কে ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে আছে। যদিও পৃথিবীতে একটা সুখ শান্তির জায়গা নয়, তবুও অনেক সময় মানুষ অতটা যতটা চায় ওইভাবে বেঁচে থাকা বড় কঠিন। আর বর্তমান বর্তমানে পৃথিবীতে সুখ, যে কোনো মানুষ যদি চায় সে সুখী হতে অনায়াসে সে সুখী হতে পারবে। কারণ সুখ চাওয়াটা পৃথিবীতে যা কিছু আছে চাওয়ার মধ্যে সব থেকে নিম্নতম হচ্ছে সুখ আশা করা। কারণ মানুষ চাইলেই সে সুখী হতে পারবে। সে ভাবলো আজ আমি কাজ করব না, আজ সারাটা দিন ঘুমাবো, বা যে কাজটা সে প্রতিদিন করে সে আজকে সেটা করবে না। সে চাইলেই 1 ঘন্টার জন্য সুখী হতে পারবে, বা একদিনের জন্য। হয়তো তাকে পড়া হয়তো এর জন্য কষ্ট ভোগ করতে হবে, কিন্তু সে চাইলেই সে সুখী হতে পারে। সে ভাবলো আজ আমি স্কুলে যাব না, বা আজকে পড়তে বসবো না, বা এই কাজটা আমি আজ করবো না। কিন্তু সুখ এমন জিনিস যেটা ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য। তো এটা অনেকটা অ্যালকোহল পান করার মতো, মদ পান করার মতো। যতক্ষণ ওটা সে খাবে, পান করবে, ততক্ষণ সে নেশায় যতক্ষণ থাকবে ভালো লাগবে, বাকি আবার আগের অবস্থায়। তো মানুষ চাইলেই সুখী হতে পারে, কিন্তু এর ওপরে অনেক ধাপ আছে। ইনকাম করা, লোক সমাজে নিজেকে একটু মানে এরকম অনেক ব্যাপার আছে আর কি। তো মেন উদ্দেশ্য সুখ নয়, মেন যেটা আমাদের মানুষের প্রয়োজন সেটা হচ্ছে শান্তি। আর শান্তি পেতে হলে আল্লাহর রাস্তায় যেতে হবে। আমরা যে যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, আমরা প্রত্যেকে আল্লাহর শুকরিয়া আদায় করব বেশি বেশি করে ইনশাআল্লাহ। তার কারণ আমাদের হাসপাতালে অনেক মানুষদের দেখি অসুস্থ অবস্থায় আছে, এবং তারা একটাই দোয়া করে যে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ করে দাও, বাকি আমি আর কিছু চাই না, আমার হাত পা সারা শরীরটা যেন সুস্থ থাকে। তো আমরা যে অবস্থাতেই থাকি না কেন, আমরা সব সময় আমার মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ বেশি বেশি করে। আমরা অন্যের, আমার থেকে যারা উপরে আছে, হয়তো আমি ভাবছি যে টাকা পয়সার দিক থেকে উপরে, তাদের দিকে আমার নিজের সুখটা নষ্ট না করি, নিজের যতটুকু না আছে সেইটা যেন নষ্ট না করি। কারণ আমি হয়তো আজ হয়তো একটা বাইক নেই, এবার আমি চিন্তা ভাবনা করলাম যে আমার বন্ধুদের বাইক আছে এরকম কিছু, তো আমি আশা করলাম। কিন্তু এবার আমি দেখা গেল সেই বাইকটা কেনার মতো সমর্থ হলাম এবং কিনলাম, তো আমার আবার আরও পরিচিত আশেপাশে দেখলাম যে যাদের 4 চাকা আছে। এবার যখন আমি যে বাইকটা নিয়ে যে সুখ একটা অনুভব করছিলাম, যেটা একটা ফিলিং করছিলাম মনের মধ্যে, তো যখন আমি ওপরের জনকে দেখব, তখন আবার এই সুখটা চলে যাবে, এই আনন্দটা আমার আর থাকবে না। কারণ আমি যখন উপরে দেখবো না তারা তো আমার থেকে ভালো আছে মনে হয়, তখন আমার নিজের যে আনন্দটা, যে বাইক নিয়ে যে আনন্দটা হচ্ছিল, ওটা আর থাকবে না। তো আমরা সবসময় দেখব নিচের দিকে, যে আমার থেকে যারা নিচের দিকে আছে, হয়তো কোনো অর্থের দিক দিয়ে, যেটা সার্বিক অবস্থা আমরা দেখি, যেরকম চিন্তা ভাবনা করি, তো নিচের দিকে দেখবো সবসময় যে আমি ওর থেকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা কখনোই ওপরে দেখে যেন নিজের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি না করি, মানে একটা আলাদা রকম চিন্তা ভাবনা এমন না হয়ে যায় কি আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যায় যে ওর বেশি ওর বেশি। আমি দেখবো আমার থেকে নিচে যাদের আছে তাদের যে না, ওর থেকে আমার আছে আলহামদুলিল্লাহ। তবে উপরে দেখবো কেমন, তাদের দেখে আমি
মনে যেন কোনো অশান্তি বোধ না হয়, আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে, আল্লাহ আমাকেও দাও। এবং নিচে যারা আছে তাদের দেখবো না, তাদের ওদের থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তবে ওদেরও দাও।